দাবি জানাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে। সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি। আপনাদের সামনে বাকি যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে সভাপতি এস এম ফরহাদ ভাইকে অনুরোধ করছি। কেউ কেউ অ্যাক্টিভিস্ট, কেউ কারো কারো অন্যান্য কন্ট্রিবিউশন, এক একজনের এক এক। আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে করছি। আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জোটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের সকল মানে নানা ডাইভার্সিটি থাকে, প্রত্যেকটা আমরা চিন্তা করছি। আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সমন্বিত যেই আমরা একটি জোট করছি, এই সমন্বিত জোটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো। কিন্তু আপাতত এইটুকু শিওর যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। সেই জোটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এজিএস এর নাম অলরেডি শোনা হয়েছে। লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই গোষ্ঠীতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জোটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা। আমাদের প্রার্থীরা একটু হাত তুলে ইয়া করবেন যিনি ফাতিমা তিনি আমাদের লিবারেশন ওয়ার এন্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার, হাতুল হবে ইকবাল হায়দার। তারপর কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া ওকে কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা। উম্মে সালমা এর আগে ফাতিমা তাসনিম জুমার কথা বলেছি। তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক অ্যাক্টিভিজমে তার জায়গা থেকে তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে নিজস্ব অভিমতের জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন, সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ। ইকবাল হায়দার যার কথা বলেছি তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং তিনি